যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো মাঝে মাঝে যদি এরকম কিছু করা যায় বেশ স্বাদ বদল লাগে। তাতে যদি একদম ঝমঝম বৃষ্টি, কনকনে শীত এরকম সময় তো ভালোই লাগে। এতে একটু সর্ষের তেল ভালো করে গরম করে একটু শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হিং আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে, তবে নিরামিষে একটু বেশি কষালে বেশি সুন্দর লাগে। এরপর চালটা দিয়েছিলাম গোবিন্দভোগ, তার জন্য খুব সুন্দর সেন্ট উঠছে। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল যদি দেওয়া হয় না, আমি মুগ মুসুরি মিশিয়ে দিয়েছিলাম, তাহলে কেমন যেন একটা ভোগ ভোগ সেন্ট ওঠে। আর এটা কিন্তু আমিষেও করে যারা ভালো লাগে। আর নিরামিষ দিনে বেশ এরকম হলে সহজে হয়ে যায়। সহজ নয়, আমরা বলি ঝোল ভাত খিচুড়ি সহজ, কিন্তু এতে বেশ ঝামেলা আছে। এরপর ভালো করে এক নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, মিষ্টি আর নামানোর আগে একটুখানি ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এটা করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে বেশ আলাদা টাইপের লাগে। আর যেটা হয়, খুব বেশি সবজি এতে লাগে না। এতেই তো অনেক রকম সবজি দেওয়া আছে, আর আলাদা কিছু লাগবে না। এই জন্য একটু ভেজে নিয়েছি পাঁপড়। দিনে ভাত, রাতে রুটি, এরকম করতে করতে যখন একঘেয়েমি চলে আসে, মাথা খুঁজে বেড়ায় কী করি। যদি একটু সবজি থাকে এরকম করে দিলে বেশ ভালো লাগে। আর এখানে ভেজে নিয়েছি চিরি ফুলকপি আর আলু। নামানোর আগে দিয়েছি কয়েক দানা চিনি আর গোটা পোস্তটা দিলে যখন চিবানোর সময় দাঁতে পড়ে খুব ভালো লাগে। আর এখন তো 12 মাসই সব সবজি পাওয়া যায়, কোনো অসুবিধা থাকে না। তাছাড়াও সংরক্ষণ পদ্ধতি কত সুন্দর। কিছু আম, কিছু মটরশুঁটি বেশ কিছুদিন ভালো রাখা যায় খুব সহজভাবে। এবার তো হয়ে গেল রেডি, গরম গরম পরিবেশনের পালা। যারা ডিম পছন্দ করে, এর সঙ্গে একটু ডিম ভাজা, গরম মাছ ভাজা বা একটু চাটনি হলে খুব ভালো হয়। আমি আর কিছু করলাম না আজ এই পর্যন্ত।